গুড মর্নিং। শুরু করা যাক আমাদের আজকের স্টোরিটা শুরু করার আগে বলি, গল্পটা বারবার পড়বে, রোজ মিনিমাম 2বার করে রিডিং পড়বে। আজকে আমি বাংলায় অনেকগুলো ওয়ার্ড এবং সেন্টেন্স বলে দেব এই গল্প থেকে। তুমি যেদিন প্রথম দিন পড়বে সব কিছু একদিনে শেখার জন্য নিজের উপরে প্রেশার দেবে না। আস্তে আস্তে শেখো। একটা স্টোরি 1 সপ্তাহ ধরে পড়ো, তাহলে তুমি গল্পটা বুঝতে পারবে, সেখান থেকে সেন্টেন্স এবং ওয়ার্ড নিজের লাইফে ইউজ করতে পারবে। সেটাই হবে বেস্ট লার্নিং। চলো শুরু করা যাক। গল্পের নাম গড ইজ অলওয়েজ ওয়াচিং। গড মানে ভগবান, ভগবান যেহেতু একজন তাই তার সাথে ইজ। অলওয়েজ মানে সবসময়, ওয়াচিং দেখছেন, ভগবান সবসময় দেখছেন। এটা হচ্ছে গল্পের নাম। স্টার্ট আপ গল্পের শুরুতে কি বলেছে দেখো, ওয়েন মানে এখানে যখন। ওয়েন উই ডু সামথিং রং, যখন আমরা কিছু ভুল করি, রং মানে ভুল, উই ট্রাই টু হাইড ইট ফ্রম আদার্স। উই মানে আমরা, ট্রাই টু মানে চেষ্টা করি, হাইড মানে লুকোতে, ইট মানে যে ভুল কাজটা করি সেটা হচ্ছে ইট, ফ্রম আদার্স মানে অন্যদের থেকে। তাহলে কি হবে, when we do something wrong we try to hide it from others. We think আমরা ভাবি, that যে nobody is watching us. nobody মানেই কেউ না, তাই nobody, no one যখন সেন্টেন্সে থাকছে তখন আর আলাদা করে নটের ব্যবহার করতে হয় না। তাই সেন্টেন্সটার মানে হবে we think আমরা ভাবি, দ্যাট যে নোবডি ইজ ওয়াচিং আস, যে কেউই আমাদের দেখছে না। দ্য ট্রুথ ইজ কিন্তু সত্যিটা হলো, দ্যাট যে গড ইজ ভগবান, অলওয়েজ ওয়াচিং আস ভগবান সবসময় আমাদের দেখছেন। সত্যিটা কি, ভগবান সবসময় আমাদের দেখছেন। সুতরাং বা তাহলে নেক্সট টাইম ইউ অ্যাক্ট, তাহলে পরের বার তুমি যা করবে, নেক্সট টাইম ইউ অ্যাক্ট পরের বার তুমি যা করবে, রিমেম্বার মনে রাখবে, গড ইজ ওয়াচিং ইউ ভগবান তোমায় দেখছেন। চলো এবার মেন স্টোরিটাতে চলে যাওয়া যাক। সে মানে বলো, দিস প্রেয়ার ইন দ্য ক্লাস এভরিডে। এটা একটা হচ্ছে ভ্যালু এডুকেশন বই আমার ছেলের স্কুলের, সেখান থেকেই আমি গল্পটা নিয়েছি। ইনস্ট্রাকশন দিচ্ছে কি, সে দিস মানে আমাদেরই বলছে বা বাচ্চাদের বলছে, এটা বলো, প্রেয়ার মানে এই প্রার্থনাটা, ইন দ্য ক্লাস এভরিডে ক্লাসে এই প্রার্থনাটা রোজ বলো। এটা আমরা ডেইলি লাইফেও রোজ বলতে পারি। কি বলবো, ও গড, ও ঈশ্বর, উই লাভ ইউ আমরা তোমাকে, হে ঈশ্বর আমরা তোমাকে ভালোবাসি, অ্যান্ড থ্যাংক ইউ আর কি করি, তোমায় ধন্যবাদ জানাই। থ্যাংক মানে ধন্যবাদ জানানো। কিসের জন্য, ফর গিভিং আস এভরিথিং। এভরিথিং মানে সব কিছু, আমাদের সব কিছু দেওয়ার জন্য তোমাকে আমরা ধন্যবাদ জানাই। হেল্প আস টু, তারপর কি বলছে, হেল্প আস আমাদের সাহায্য করো, হেল্প আস টু স্টার্ট এভরিডে ইন থাই নেম। বলছে আমাদের সাহায্য করো প্রতিটা দিন যেন তোমার নামে আমরা শুরু করতে পারি। ব্লেস আস আমাদের আশীর্বাদ করো, উইথ ইউর লাভ তোমার ভালোবাসা দিয়ে আমাদের আশীর্বাদ করো। অ্যান্ড গাইড আস আর কি করো, আমাদের পথ দেখাও। অল থ্রু আওয়ার লাইফ আমাদের সারা জীবন কি করো, আমাদের পথ দেখাও। থ্যাংক ইউ গড আবার কি বলছে, ধন্যবাদ ঈশ্বর। কীভাবে পড়বো, ও গড উই লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ ফর গিভিং আস এভরিথিং। ফুল স্টপে থামবো। হেল্প আস টু স্টার্ট এভরি ডে ইন থাই নেম। ব্লেস আস উইথ ইউর লাভ অ্যান্ড গাইড আস অল থ্রু আওয়ার লাইফ। থ্যাংক ইউ গড। চলো এবার স্টোরিটা পড়ি। কি বলছে, রিড দি স্টোরি এই গল্পটা পড়ো, অ্যাবাউট মানে সম্বন্ধে, আ বয় একটা বালক, হু ওয়াজ লস্ট হু ওয়াজ লস্ট মানে যে কিনা হারিয়ে গিয়েছিল। মনে রাখবে স্টোরিতে মেইন ভার্বগুলো মানে মেইন ক্রিয়াগুলো সবসময় সিম্পল পাস্টেই হয়। তাই গল্প তুমি যত পড়বে, যে ঘটনাটা তোমার জীবনে ঘটে গেছে সেই সম্বন্ধে যখন কথা বলতে যাবে, তোমার
খুবই সুবিধা হবে যদি তুমি স্টোরি রোজ পড়ো, একটাই স্টোরিকে 2-3 বার করে রোজ পড়ো। আর মনে রাখবে স্টোরিতে মেন ভার্বগুলো V2-তে ইউজ হয়, ওকে, মানে সিম্পল পাস্টে ইউজ হয়। এখানে ইজের পাস্ট হচ্ছে ওয়াজ। হু ওয়াজ লস্ট, যে কিনা হারিয়ে গিয়েছিল। ইন দ্য জঙ্গল, কোথায় হারিয়ে গিয়েছিল? জঙ্গলে, জঙ্গলের মধ্যে। ইন দ্য জঙ্গল মানে জঙ্গলের মধ্যে। অ্যান্ড হাউ গড সেভড হিম, হাউ মানে এখানে যেভাবে, এবং যেভাবে ভগবান সেভড মানে বাঁচিয়েছিলেন কাকে? হিম মানে এই বালকটার কথা বলছে, এই বয়টার কথা বলছে, বয়টাকে যে কিনা হারিয়ে গিয়েছিল তাকে ভগবান বা ঈশ্বর কীভাবে বাঁচালেন। রামান ওয়াজ আ 4-year old বয়। রামান হচ্ছে এই বালকটার নাম, যে কি ছিল? 4-year old বয়, সে একটা 4 বছরের বালক ছিল। ওয়ান ডে, একদিন, হি মানে রামান, হি মানে বারবার তার নাম নিচ্ছে না, তাই এখানে প্রোনাউন ইউজ করছে হি। অ্যালং উইথ হিজ পেরেন্টস, হি কেন ইউজ করছে? যেহেতু একটা ছেলের কথা বলা হচ্ছে, ওকে, তাই হি। When his parents and others went for a picnic to the riverside, ভেঙে ভেঙে বলি। হি along with his parents, সে কী করেছে? তার বাবা মায়ের সাথে, অ্যান্ড আদার্স আর অন্যদের সাথে, ওয়েন্ট ফর আ পিকনিক, একটা পিকনিকে গিয়েছিল। কোথায় গিয়েছিল? টু দ্য রিভার সাইড মানে নদীর ধারে। রামান কী করেছিল? তার বাবা মা এবং আরও লোকজনদের সাথে নদীর ধারে পিকনিকে গিয়েছিল। এবার নিয়ার দ্য রিভার, নিয়ার দ্য রিভার নদীর কাছে, নিয়ার মানে কাছে, দেয়ার ওয়াজ আ ডেন্স জঙ্গল, সেখানে কি ছিল? নদীর কাছে কি ছিল? একটা ডেন্স মানে হচ্ছে ঘন বা গভীর জঙ্গল ছিল। ফুল অফ ওয়াইল্ড অ্যানিমালস, সেই জঙ্গলটা কিসে ভর্তি ছিল? ওয়াইল্ড মানে বন্য, আর অ্যানিমালস মানে প্রাণী, বন্য পশুতে ভর্তি ছিল। অন দ্য পিকনিক স্পট, পিকনিকের স্থানে। রামানস মাদার, রামানের মা, তাই অ্যাপোস্ট্রফি এস। গট বিজি, গেটের ভিটু হচ্ছে গট। এই গেটের সাথে যদি আমরা অ্যাডজেক্টিভ ইউজ করি মানে সেই জিনিসটা হয়ে যাওয়া বোঝায়। আই অ্যাম বিজি, আমি ব্যস্ত, আমি ব্যস্ত হয়ে গেছি। আই গট বিজি, সেই রকমই রামানস মাদার গট বিজি, রামানের মা ব্যস্ত হয়ে গেল। ইন প্রিপেয়ারিং ফুড, কিসে ব্যস্ত হয়ে গেল? খাবার তৈরি করতে সে ব্যস্ত হয়ে গেলেন। হিজ ফাদার মানে এখানে রামানের বাবার কথা বলা হয়েছে। ওয়েন্ট আউট, বাইরে গেলেন, কি করতে? টু ফেচ, ফেচ মানে নিয়ে আসা, ওয়াটার জল, অ্যান্ড ফায়ারউড মানে জ্বালানির কাঠ, তারা নদী জ্বালানির কাঠ। সাম পিপল কিছু মানুষ, গট বিজি আবার ব্যস্ত হয়ে গেলেন, কিসে? ইন প্লেয়িং খেলায়, কিছু লোক ব্যস্ত হয়ে গেল খেলায়। সাম ওয়েন্ট কিছু লোক কোথায় চলে গেলেন? টু দ্য রিভার ফর সুইমিং, কিছু লোক নদীতে চলে গেল কি করতে? সাঁতারের জন্য বা সাঁতার কাটতে। রামান ওয়াজ আ নটি বয়, নটি মানে দুষ্টু। রামান ওয়াজ আ নটি বয় মানে রামান কি ছিল? একটা দুষ্টু বালক ছিল। হি ডিসাইডেড, সে ঠিক করলো, ডিসাইডের ভিটু হচ্ছে ডিসাইডেড, সে ঠিক করলো। টু গো মানে যাবে, কোথায়? টু দ্য জঙ্গল, সে যাবে কোথায়? জঙ্গলে যাবে। কি করতে? টু সি দেখতে। হোয়াট মানে কি? হিজ ফাদার রামানের বাবা ওয়াজ ডুইং করছিল। হি ডিসাইডেড টু গো টু দ্য জঙ্গল, সে ঠিক করলো সে জঙ্গলে যাবে। টু সি দেখতে, হোয়াট হিজ ফাদার ওয়াজ ডুইং তার বাবা সেখানে কি করছে সেটা দেখতে সে জঙ্গলে যাবে। রামান মুভড টুয়ার্ডস দ্য জঙ্গল, রামান কি করলো? এখানে মুভড মানে এগিয়ে গেল, কোথায়? টুয়ার্ডস মানে কোনো কিছুর দিকে, জঙ্গলের দিকে। আই এম গোয়িং টুয়ার্ডস দ্য মার্কেট, আমি মার্কেটের দিকে যাচ্ছি, আমি মার্কেটেই যাচ্ছি সেরকম নয়। সে কোন দিকে এগিয়ে গেল? জঙ্গলের দিকে এগিয়ে গেল। ওকে, মুভের ভিটু হচ্ছে মুভড, আর টুয়ার্ডস হচ্ছে এখানে একটা প্রিপোজিশন। দেয়ার সেখানে, হি স সে দেখলো, সি এর ভিটু হচ্ছে স, সি স সাম কিছু, বিউটিফুল বাটারফ্লাইস।
সাম একটা আর্টিকেল যার জন্য বা কোয়ান্টিফায়ার তুমি বলতে পারো, যার সাথে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন দুটোই ইউজ করা যায়। যেমন আই ইট সাম রাইস, আমি কিছু ভাত খাই। আই হ্যাভ সাম মানি, আমার কিছু টাকা আছে। সেই রকমই এর সাথে আবার কাউন্টেবল নাউন যেটাকে গোনা যায় সেটাও ইউজ করা হয়। যেমন দেয়ার, সেখানে, হি স, সে দেখলো, সাম বিউটিফুল বাটারফ্লাইস, সে দেখলো কিছু সুন্দর প্রজাপতি। কিছু বাটারফ্লাই মানে সাম মানে কিছু। ওকে, হি ওয়েন্ট অন চেজিং দেম, চেজ মানে তার পিছনে দৌড়নো বা তাকে ধাওয়া করা। সে ওয়েন্ট অন মানে কি করলো, সে তার পিছনে কোনো একটা কাজ করতে থাকা। ওয়েন্ট অন মানে করতে থাকা। কি, চেজিং দেম মানে সে কি করতে থাকলো, তাদের ধাওয়া করতে থাকলো। গো অনের ভিটু হচ্ছে ওয়েন্ট অন। সুন হি রিচড দ্য মিডল অফ দ্য জঙ্গল, সুন মানে শীঘ্রই, হি রিচড সে পৌঁছে গেল, রিচের ভিটু হচ্ছে রিচড। যেমন বলেছিলাম মেন ভার্বগুলো সবই ভিটুতে ইউজ হবে গল্পে। দ্য মিডল অফ দ্য জঙ্গল, মিডল মানে মাঝখানে বা মধ্যে, জঙ্গলের মাঝামাঝি সে পৌঁছে গিয়েছিল। হি ফেল্ট সে অনুভব করলো, হাংরি মানে ক্ষুধার্ত, অ্যান্ড এবং টায়ার্ড ক্লান্ত, সে কি অনুভব করলো, ক্ষুধার্ত এবং ক্লান্ত। খিদে এবং ক্লান্তি সে অনুভব করলো, খিদে এবং ক্লান্তি সে অনুভব করলো। হি কুড নট ডিসাইড হোয়াট টু ডু নাও, হি কুড নট মানে সে ঠিক করতে পারছিল না, ডিসাইড মানে স্থির করতে, হোয়াট টু ডু নাও, ক্যানের ভিটু হচ্ছে কুড, পাস্ট টেন্স হচ্ছে কুড। হি কুড নট ডিসাইড সে স্থির করতে পারছিল না, হোয়াট টু ডু নাও এখন সে কি করবে। নাও মানে এখন। যাও, চার মানে এর। সো সুতরাং হি স্টার্টেড ক্রাইং, স্টার্ট মানে শুরু করা, কি শুরু করলো, ক্রাইং কাঁদতে শুরু করলো। স্টার্ট মানে কোনো কিছু শুরু করা, তাই তার পাশে আমাকে আর একটা ভার্ব মানে ক্রিয়া ইউজ করতে হবে সবসময়। তাই সেটা বোঝাতে তুমি স্টার্টের পরে তুমি ভার্বের আইএনজি ফর্মে ইউজ করতে পারো আর একটা ভার্বের, বা টু দিয়ে V1-এ ইউজ করতে পারো। ঠিক আছে, স্টার্টেড ক্রাইং, আর স্টার্টেড রিডিং আমি পড়তে শুরু করলাম, আই স্টার্টেড ওয়াচিং দ্য মুভি আমি সিনেমাটা দেখতে শুরু করলাম। এইভাবে তোমরা সেন্টেন্স বানাবে। সিন্স যেহেতু, হি ওয়াজ টায়ার্ড, যেহেতু হি মানে রামান, ওয়াজ টায়ার্ড ইজের ভিটু হচ্ছে ওয়াজ, ক্লান্ত ছিল, হি স্লেপ্ট আন্ডার আ ট্রি, সে যেহেতু সে ক্লান্ত ছিল, স্লিপের ভিটু হচ্ছে স্লেপ্ট, স্লিপের ভিটু কি স্লেপ্ট, আন্ডার আ ট্রি গাছের তলায়, যে গাছের তলা, আন্ডার হচ্ছে এখানে প্রিপোজিশন, কি এই আ ট্রি মানে একটা গাছের তলায়, এই যে রামান এই বাচ্চাটা কি ঘুমিয়ে পড়লো একটা গাছের তলায়। অন দ্য পিকনিক স্পট পিকনিকের স্থানে। ওয়েন যখন, রামানস পেরেন্টস রামানের পেরেন্টস বাবা মা একসাথে হয়ে গেলে পেরেন্টস, একজন অভিভাবক প্যারেন্ট, একের বেশি পেরেন্টস, যখন রামানের অভিভাবকেরা ডিড নট ফাইন্ড হিম, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, ডিড নট ফাইন্ড হিম এখানে মেন ভার্ব হচ্ছে ফাইন্ড। জানবে সেন্টেন্সে যখন ডু, ডাজ এবং ডিড থাকে হেল্পিং ভার্ব হিসেবে, এখানে ডিড হচ্ছে হেল্পিং ভার্ব, ডিড নট, তাই এখানে কি হয়ে গেল মেন ভার্বটা V1-এ ইউজ হয়। তাই যেটা বলছিলাম সেন্টেন্সে যখন ডু, ডাজ এবং ডিড থাকে হেল্পিং ভার্ব হিসেবে মেন ভার্বটা সবসময় V1-এ ইউজ হয়। ওকে, তাই এখানে ডিড আছে তাই ফাইন্ড হলো, তাই এটা পাস্ট টেন্সের সেন্টেন্স কিন্তু তাও এটা V1 ইউজ হলো, কারণ পাস্ট টেন্স বোঝাতে অলরেডি ডিড এখানে ইউজ হয়ে গেছে। রামানস পেরেন্টস ডিড নট ফাইন্ড হিম, ওয়েন রামানস পেরেন্টস ডিড নট ফাইন্ড হিম যখন রামায়ণের বাবা মায়েরা তাকে খুঁজে পেল না। দে বিকেম, বিকেম মানে কোনো কিছুতে পরিণত হওয়া, কোনো কিছু হওয়া। দে বিকেম, বিকামের ভিটু হচ্ছে বিকেম, ওয়ারিড, ওয়ারিড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যার মানে চিন্তিত, তারা কি হয়ে গেল, চিন্তিত হয়ে গেল বা উদ্বিগ্ন হয়ে গেল। দে স্টার্টেড, আবার দেখো আবার স্টার্টের ব্যবহার, তারা কি শুরু করলো, সার্চিং মানে খুঁজতে, স্টার্ট মানে শুরু করা, কিছু একটা তো শুরু করতে হবে, তাই তার পাশে আরও একটা ভার্ব ইউজ করতে হবে, তাই
তাই সেটা কিসে হয়, আইএনজি ফর্মেও হতে পারে বা টু দিয়ে V1-এও হতে পারে। পরের সেন্টেন্সগুলোতে তোমরা সেটাও শিখবে। দে স্টার্টেড সার্চিং, তারা কি করলো, খুঁজতে শুরু করলো। কাকে? হিম বলতে এখানে রামানকে। কোথায়? এভরিওয়্যার, সব জায়গায়। বাট, কিন্তু, কুড নট লোকেট হিম। লোকেট হিম মানে তাকে কোথাও, লোকেট মানে কোনো একটা জিনিসকে খুঁজে পাওয়া, ওকে। কিন্তু কুড নট, পারলো না, তাকে কোথায় আছে সেটা তারা খুঁজে পেল না। ইট ওয়াজ ডাস্ক, ডাস্ক মানে সন্ধে হয়ে যাওয়া। বাই দেন, ততক্ষণে সন্ধে হয়ে গিয়েছিল। অ্যান্ড, এবং, দে হ্যাড টু লিভ দ্য স্পট। হ্যাভ টু এর V2 হচ্ছে হ্যাভ টু বলতে আমাকে যেতেই হবে, আই হ্যাভ টু গো। আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো। তাই তাদের কি করতে হয়েছিল, দে হ্যাড টু লিভ। আর এই হ্যাভ টু, হ্যাড টুর পরে সবসময় ভার্বের V1 ইউজ হয়, দেখেছো? লিভ মানে কোনো একটা কিছু ছেড়ে দেওয়া বা কোনো একটা স্থান ছেড়ে দেওয়া। অ্যান্ড দে হ্যাড টু লিভ দ্য স্পট, যে পিকনিক স্পটে ওরা এসেছিল সেই স্পটটা তাদের ছেড়ে দিতে হয়েছিল, কারণ যেহেতু সন্ধ্যা হয়ে এসেছিল ততক্ষণে। দে স্টার্টেড, এই যে স্টার্টের আবার ব্যবহার যেটা প্রথমে বলেছিলাম, তারা কি শুরু করলো, টু প্রে। এখানে কিন্তু আর আইএনজি ফর্ম ইউজ করেনি সার্চিংয়ের মতো, এখানে দেখো আইএনজি। তারা কি শুরু করলো, টু প্রে, প্রার্থনা করতে। কার কাছে? টু গড, ঈশ্বরের কাছে। কিসের জন্য? টু কিপ মানে রাখতে, দেয়ার সান, তাদের, মানে রামানের বাবা মা, তাই এখানে প্রোনাউন হচ্ছে দেয়ার, সান সেফ। তারা কিসের জন্য প্রার্থনা করলো ভগবানের কাছে? যেন তাদের সন্তানকে ঈশ্বর যেন সেফ রাখেন, মানে সুরক্ষিত রাখেন। দ্য জঙ্গল ওয়াজ ডার্ক, জঙ্গলটা কি ছিল? পুরো অন্ধকার, ওকে। রামান ওয়াজ অল অ্যালোন, রামান কি ছিল ওখানে? সম্পূর্ণ একা। অল অ্যালোন মানে সম্পূর্ণ একা। ওয়াজ হচ্ছে ইজের পাস্ট ফর্ম। রামান ইজ অল অ্যালোন মানে রামান এখন সম্পূর্ণ একা, সে ছিল। রামান ওয়াজ অল অ্যালোন। হি কুড হিয়ার দ্য লায়ন্স রোর, হি কুড হিয়ার দ্য লায়ন্স রোর, সিংহের গর্জনকে বলা হয় রোর। সে কি শুনতে পাচ্ছিল? সিংহের গর্জন শুনতে পাচ্ছিল। অ্যান্ড দ্য বিয়ার্স গ্রাউল, আর কি বিয়ারের যে গো শব্দ সেটা শুনতে পাচ্ছিল। হি ওয়াজ সো ফ্রাইটেন্ড, সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল। দ্যাট, যে, হি স্টার্টেড, সে শুরু করলো কি? আবার ক্রাইং। আশা করি তোমরা স্টার্টের ব্যবহারটা এখান থেকে শিখে গেছো। স্টার্টের পরে ভার্বের আইএনজি ফর্ম মানে তুমি যেই কাজটা শুরু করছো। স্টার্টেড রিডিং, স্টার্টেড রাইটিং, স্টার্টেড ক্রাইং, স্টার্টেড ওয়াচিং, স্টার্টেড কুকিং, ওকে। অ্যালাউড মানে জোরে, সে কি শুরু করলো? জোরে কাঁদতে শুরু করলো। ফ্রাইটেন্ড মানে ভয় পেয়ে যাওয়া, এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে জোরে জোরে কাঁদতে শুরু করলো। মিনওয়াইল, একই সময়ে যখন ও কাঁদছিল সেই একই সময়ে আ উড কাটার, উড কাটার মানে কাঠুরে, যে জঙ্গলে কাঠ কাটে তাকে বলা হয় উড কাটার। স, মিনওয়াইল মানে একই সময়ে, যেই সময়ে রামান কাঁদছিল সেই সময়ে আ উড কাটার মানে কাঠুরে, যে জঙ্গলে কাঠ কাটতে যায় তাকে বলা হয় উড কাটার। স, দেখেছিল, সি এর V2, স রামান ক্রাইং, সে কি দেখলো? রামানকে কাঁদতে। হি কেম ক্লোজার, এখানে হি বলতে উড কাটারের কথা বলা হয়েছে। কি করলো? কেম, কামের V2 হচ্ছে কেম, ক্লোজার মানে কাছে আসলো। কার? টু রামান, সে রামানের কাছে আসলো। রামান টোল্ড হিম, রামান তাকে বলল। টেলের V2 হচ্ছে টোল্ড। আমরা যখন কাউকে কিছু বলি তার জন্য আমরা ইউজ করি টেল, ওকে। যেমন হি টোল্ড মি অ্যাবাউট ইউ, সেই রকমই রামান টোল্ড হিম, রামান তাকে বলল, মানে হিম বলতে এখানে উড কাটারের কথা বলা হয়েছে। দ্য হোল স্টোরি মানে সকাল থেকে কি কি হয়েছে, কিভাবে ও জঙ্গলে আসলো, সব কিছু সে রামান উড কাটারকে বলল। দ্য উড কাটার, কাঠুরে, সেই কাঠুরে প্যাটেড রামান, প্যাটেড মানে কারোর কে হাত দিয়ে যে আমরা কাঁধে যেটা করছি এটা হচ্ছে প্যাট, তার কাঁধে কি চাপড়ালো, ওকে। কাকে? প্যাটেড রামান অ্যান্ড মেড হিম ফিল কমফোর্টেবল, তাকে কি ফিল করালো?
তার পিঠে পিঠে তাকে হাত দিয়ে এরকম পিঠ চাপড়ালো এবং তাকে কি করলো, মেড হিম ফিল কমফোর্টেবল। তাকে মেড মানে কোনো কিছু করানো, তাকে কি করানো, অনুভব করালো। কমফোর্টেবল মানে কি স্বাভাবিক, নর্মাল, তাকে অনুভব করালো। হি টুক সে নিল রামান, কাকে নিল, রামানকে নিল। টেকের ভিটু হচ্ছে টুক, কাকে নিল, হি টুক রামান, সে রামানকে নিলেন। অ্যালং উইথ হিম, অ্যালং উইথ মানে তার সাথে, ওকে, অ্যালং উইথ মানে কারোর সাথে, উইথ হিম মানে এখানে হিম বলতে উডকাটারের কথা বলা হচ্ছে। হি টুক রামান, সে রামানকে নিল তার সাথে। টু হিজ হাউস, তার বাড়িতে মানে উডকাটারের বাড়িতে। রামানস প্যারেন্টস ওয়ার হ্যাপি, রামানের বাবা মায়েরা ছিল খুবই হ্যাপি, কী করে, টু সি দেখে, দেয়ার সান তার সন্তানকে দেখে তার বাবা মা খুব খুশি হয়েছিল। দে থ্যাঙ্কড দ্য উড কাটার, তারা কী করলো, সেই উডকাটারকে থ্যাঙ্কড মানে ধন্যবাদ জানালো। থ্যাঙ্ক হচ্ছে একটা ভার্ব, যার ভিটু হচ্ছে থ্যাঙ্কড দ্য উড কাটার, সে উডকাটারকে ধন্যবাদ জানালো ফর হিজ কাইন্ড ডিড। কাইন্ড ডিড মানে দয়ালু কাজ বা ভালো কাজ, ডিড মানে কাজ, কাইন্ড মানে ভালো বা দয়াময় কাজ বা দয়ালু কাজ। চিলড্রেন, বাচ্চারা, গড ইজ অলওয়েজ দেয়ার, ঈশ্বর সবসময় এখানে আছেন। টু হেল্প ইউ, তোমাদের সাহায্য করতে। হি ওয়াচেস, হি বলতে এখানে ঈশ্বর, গডের কথা বলা হচ্ছে। ওয়াচেস মানে সবসময় দেখেন, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স। হি বলতে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে বলা হচ্ছে, তাই ওয়াচেস তিনি দেখেন, কাদের, আস আমাদের, এভরি টাইম প্রতি মুহূর্তে, অ্যান্ড এবং এভরিওয়্যার সব জায়গায়। সেন্টেন্সটা পড়ো। চিলড্রেন, গড ইজ অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ, হি ওয়াচেস আস এভরি টাইম অ্যান্ড এভরিওয়্যার। মোরাল, গড ইজ অলমাইটি, ঈশ্বর সর্বশক্তিমান, অ্যান্ড এবং এভার লাভিং চির স্নেহময়, যে কিনা সবাইকে সবসময় ভালোবাসেন।